আমরা ফোর্থ ক্লাসের এই যে সেকেন্ড সেশনে আমরা দেখব যে শেয়ার ওয়ালের যে আমরা রেইনফোর্সমেন্টগুলো দিলাম সেই রেইনফোর্সমেন্টগুলো কেন কোথায় কীভাবে আমরা প্লেস করব। তো এই রেইনফোর্সমেন্টগুলো কেন কোথায় কীভাবে প্লেস করবো এই জন্য যা দেখার জন্য আমাদের ফার্স্টে যেতে হবে আগে ডিজাইনটা যাবো এবং হচ্ছে যে আমরা ডিজাইনটা যাবো এবং হচ্ছে আমরা অটোকেটে চলে যাব। অটোকেটে আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম, এই রেইনফোর্সমেন্টে ক্লিক করলাম। তো এই ইনফোসে ক্লিক করার পর সাথে সাথে আমাদের এরকম একটা বক্স চলে আসবে যেখানে আমাদের ডিজাইনটা আছে। তো এই ডিজাইনটা কীভাবে হয়েছে এটা আমরা একটু আগে দেখেছি। তো এরপরে আমরা কি করব, অটোকেটে চলে যাব। অটোকেটে ফার্স্ট আমাদের বুঝতে হবে যে আমাদের যখন শেয়ার ওয়ালটা ডিজাইন হবে সেটা হচ্ছে কি উইন অথবা আর্থকুয়েকে মানে ল্যাটারাল লোডের যদি আমরা কারণ যদি ডিজাইন হয় তাহলে আমাদের কি হচ্ছে একটা ফোর্সের কারণে, সেটা হচ্ছে এই বড় একটা ফোর্সের কারণে আমাদের এরকম হবে যে এই এই জিনিসটা আমাদের একটা সারফেসটা কী হবে, আমাদের সারফেসটা একটু বেঁকে যাবে বা আমাদের টেনশন সৃষ্টি হবে। এখানে একটা সারফেসে একটা টেনশন সৃষ্টি হবে, এই সারফেসে একটা কম্প্রেশন সৃষ্টি হবে। এবং যদি আমাদের সিমিলার ওয়েতে যদি আমাদের এইখান থেকে একটা ফোর্স আসে, এই বড় একটা ফোর্স আসে, তখন আমাদের এই সারফেসে টেনশন সৃষ্টি হবে এবং এই সারফেসে কম্প্রেশন সৃষ্টি হবে। তো এরকম অবস্থা যদি আমরা দেখি, আমাদের একটা ভিউ দেখি যে আমরা এই ভিউতে হচ্ছে যে আমাদের একটা শেয়ার ওয়ালের দেয়াল, সেই দেয়ালটা আমরা এই বড় কেটে আমরা তার ক্রস সেকশন দেখছি, টপ ভিউ দেখছি। টপ ভিউ দেখলে আমরা যদি এখন দেখে আসি, তো পাশাপাশি রেখে দেখে আসি, তো আমরা দেখলে আমাদের দাঁড়াবে এটা যে এই টপ ভিউতে আমাদের দেখা আছে কি টপ লেফট টপ 15 ইঞ্চি, 15 ইঞ্চি এবং হচ্ছে কি 4.168 ইঞ্চি স্কোয়ার হচ্ছে রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়েছে এখানে। এবং রাইট টপে হচ্ছে 30 ইঞ্চি 10.122 রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়েছে। তো 1 2 2 রেনফোর্সমেন্ট এখানে আছে। তাহলে আমরা যদি এই বরাবর এখন যদি আমরা এই দেয়ালের আমরা যদি বলি, এই দেয়ালে যে দেয়ালটা আমরা দেখাচ্ছিলাম, এই দেয়ালের হচ্ছে যে আমরা যদি বলি, তো এই দেয়ালে যদি আমরা রেনফোর্সমেন্টটা দেখাই, এই বরাবর ফোর্স আসতেছে, এই বরাবর ফোর্স আসছে, তাহলে কি হচ্ছে আমাদের এটা টেনশন হবে এবং এই বরাবর কম্প্রেশন হবে। এবং এই বরাবর টেনশন এবং এই বরাবর যদি কম্প্রেশন হয় তাহলে আমাদের এই টেনশন রেনফোর্সমেন্ট এবং কম্প্রেশন রেনফোর্সমেন্ট আমাদের বলে দেওয়া আছে। তা আমরা দেখে আসি একটু এখান থেকে টেনশন রেনফোর্সমেন্ট অ্যান্ড কম্প্রেশন রেনফোর্সমেন্ট আমরা দেখে আসবো এখান থেকে যে আমাদের বলে দেওয়া আছে কি টেনশন রেনফোর্সমেন্ট হচ্ছে কি 15 ইঞ্চি, এখান থেকে 15 যেতে 1 ফিট 3 ইঞ্চি দেওয়া আছে এখানে। এখান থেকে এই পর্যন্ত রেনফোর্সমেন্ট সাজবে হচ্ছে গিয়ে 15 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই সরি 15 ইঞ্চি সাজবে হচ্ছে গিয়ে 4.168 রেনফোর্সমেন্ট দরকার হবে। আমি একটা অ্যাজাম্পশন করে দিচ্ছি এতগুলো রেনফোর্সমেন্ট দরকার 4.168, কিন্তু আসলে এতগুলো দরকার নাও হতে পারে। তো আমাদের বারটা আমি দিইনি, এখানে আমরা হিসাব কিতাব করে দেখবো আর কি। এখানে এই তাহলে এই কয়টা রেনফোর্সমেন্ট, এই যে এখানে এই সারির রেনফোর্সমেন্টগুলো হচ্ছে গিয়ে কি টেনশন রেনফোর্সমেন্ট, এগুলো হচ্ছে কি হবে, এই রেনফোর্সমেন্টগুলো হবে হচ্ছে গিয়ে 4.168 ইঞ্চি স্কোয়ার হবে। এবং হচ্ছে গিয়ে যে আমাদের এইখানে যেটা হবে যে এই বরাবর আমাদের আবার যে হচ্ছে কি রাইট, যেটা হচ্ছে কি তাহলে এটা যদি লেফট হয় তাহলে এটা রাইট টপের রাইট। তো টপের রাইটে বলছে হচ্ছে 10.30 ইঞ্চি ভিতরে আমাদের কি বলছে 10.122 রেনফোর্সমেন্ট রাখতে, তাহলে 30 ইঞ্চি ভিতরে আমাদের প্রোভাইড করতে হবে 10.122 রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। তো আমরা কি করব, যেহেতু আমাদের এখানে কি ছিল যে 15 ইঞ্চিতে 4.168 ইঞ্চি স্কোয়ারের এরিয়ার আমাদের বার ছিল, এটা হচ্ছে আমাদের এটা একটু আগে দেখালাম। তো এখন হচ্ছে যে আমাদের একটু আগে যে আমরা দেখালাম যে এটা এখানে এটা ছিল এখানে। তো আমাদের এরপরে দেখবো হচ্ছে রাইট টপটা হচ্ছে গিয়ে কি আমাদের এটা হচ্ছে রাইটের দিক, অ্যান্ড টপটা হচ্ছে যেহেতু আমাদের উপর দিকে দেখছি উপরটা রাইট টপ। তো যদি আমরা এখান থেকে কাটতাম তাহলে কিন্তু আমরা বটম পেতাম, তো টপ কাটছি দেখে টপ পাচ্ছি। তো আমাদের এটা হচ্ছে গিয়ে যে 10.122 যে আমাদের যে রেনফোর্সমেন্টগুলো প্রোভাইড করে 10.122 রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়েছে এখানে। তো এখানে টোটাল রেনফোর্সমেন্টের পরিমাণটা হবে 1.122 এবং হচ্ছে যে আমাদের লেফট টপ যেটা আছে কম্প্রেশনের জন্য যদি এটা হয়, তাহলে আমাদের যেহেতু ফোর্স দিকে আছে এটা হচ্ছে টেনশন, এটা হচ্ছে কম্প্রেশন জন্য রেনফোর্সমেন্টটা হচ্ছে এরকম হবে যে এইখানে 15 ইঞ্চিতে 3.829, এখানে হচ্ছে 15 ইঞ্চিতে 3.829 এবং হচ্ছে যে এইখানে যে রেনফোর্সমেন্টটা প্রোভাইড করা হবে যে 7.508 আমাদের এই রেনফোর্সমেন্টগুলো হবে। এবং এগুলো হচ্ছে আমাদের মেন রেনফোর্সমেন্ট। তো আমাদের যে হচ্ছে বাইন্ডার থাকবে, বাইন্ডারগুলো আমাদের দেওয়া আছে যে 2.122 ইঞ্চি। আমাদের এখানে একটু ফেল করছে যেখানে রেট দেখা যাচ্ছে। তো এখানে 1 2 2
যে হচ্ছে যে আমাদের এটা আবার ক্যালকুলেট করতে হবে। তো আমাদের এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি বলে দিতে পারি 2.122 হচ্ছে গিয়ে আমাদের একটু বেশি লাগবে। তো শেয়ার এনফোর্সমেন্টগুলো আমাদের লাগবে। তো আমাদের বাজেটটা এরকমই হবে। তো এটা আমরা টোটাল যে জিনিসটা আমরা বোঝানো যাচ্ছে গিয়ে যে আমাদের শেয়ার ওয়ালের জন্য যে রেইনফোর্সমেন্টের টেনশন এন্ড কম্প্রেশনের জন্য পায়ার সেকশনে যে টেনশন এন্ড কম্প্রেশনের জন্য আমরা যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা টোটাল যে রেইনফোর্সমেন্ট চেকটা যে ডিটেলসটা সেই ডিটেলসটা আমরা এখানে দেখলাম। তো এরপরে যদি আমরা দেখি তো তো আমাদের আরো কিছু জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে এরপর যেগুলো দেখবো সেটা হচ্ছে যে আমরা যদি এখানে রেজাল্ট নিয়ে কথা বলছি, তো আমরা রেজাল্টটা দেখার জন্য আমরা আরেকবার দেখে আসি, টেবিলটা একটু একবার দেখে আসবো। টেবিলের জন্য আমাদের যে চেকগুলো ছিল সেই চেকগুলো আমাদের সঠিক আকারে দেখতে হবে। সেই চেকের ভিতরে একটা হচ্ছে রিয়াকশনের জন্য আমাদের যে চেকটা ছিল সেই চেকটা খুব ভালো মতো আমাদের দেখতে হবে, যে রিয়াকশনের জন্য আমাদের যে চেকটা আমরা দিয়ে আসি টেবিল থেকে। যে আমাদের ওভারটার্নিং মুভমেন্টের জন্য আমাদের একটা চেক আছে, সেই চেকটা আমাদের ওভারটার্নিং মুভমেন্টের জন্য আমরা দেখে আসবো, ওভারটার্নিং মুভমেন্টটা জন্য আমাদের ঠিক আছে কিনা টেবিলের ডাটাগুলো আমাদের। তো এখানে হচ্ছে গিয়ে কি আমাদের সামেশন যে ব্যাপারটা আছে, যে আমাদের ডেড লোডের কারণে আমাদের ওভারটার্নিং মুভমেন্টটা রেস্ট করবে। তো ডেড লোডে আমাদের এখানে যে মুভমেন্টটা আছে এবং লাইভ এবং এমএক্স এবং এমওয়াই বরাবর, তো এখানে আমাদের আবার কি হয়েছে যে এখানে আর্থকুইকের জন্য আমাদের দেখা যাচ্ছে কি আর্থকুইকের জন্য আমাদের একটা মুভমেন্ট আসতেছে, এবং হচ্ছে যে আর্থকুইকের জন্য এবং উইন্ডলোডের জন্য আমাদের একটা মুভমেন্ট আসছে, ওভারটার্নিং মুভমেন্ট আসতেছে ল্যাটারাল ফোর্সের কারণে। তো এইগুলো দিয়ে আমাদের দেখতে হবে যে যেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে কি যে এইখানে প্রায় 33 লক্ষর কাছাকাছি মোমেন্টাম ভ্যালুটা আছে, 33 লক্ষের কাছাকাছি। তো আর সেই তুলনায় আমাদের সেই রেসপেক্টে আমাদের এখানে ভ্যালুটা হচ্ছে কি খুবই কম। যেটা হচ্ছে যে আমাদের এখানে উইন্ডলোডের কারণে প্রায়, যেটা আমরা দেখতে আর্থকুইকের জন্য দেখা যাচ্ছে যে আমাদের 1,42,000-এর কাছাকাছি, এবং উইন্ডলোডের কারণে প্রায় 2,66,000-এর কাছাকাছি আমাদের আসছে। তো আমরা একটু এটাকে ইঞ্চি থেকে ফিটে নিয়ে আসি একটু এককগুলো। তো এটা আমাদের দেখতে আমাদের মাস্টার ইউনিটটাকে ফিটে নয়, মিলিমিটার না ফিটে করে দেওয়া দরকার ছিল, আমাদের ভুল হয়ে গেল আবার। তো আমরা এখানে আবার ফিটে করে দিই, কিপ ফিট করে দিই। কিপ ফিট করে দিয়ে আমরা আবার এখানে টেবিল থেকে আমরা রিয়াকশনটা দেখে আসি, রিয়াকশনটা দেখে এখানে রিয়াকশনটা দেখে আসি আবার। তো আমরা রিয়াকশনগুলো দেখে আসলে আমরা এখন দেখতেছি ভ্যালুগুলো যেহেতু ফিট আছে সেহেতু আমাদের অনেক কমেছে। তো আমাদের অবশ্যই 5 টাইমস হইতে হবে এইটা। তো এটাকে যদি আমরা কি হচ্ছে এটা দিকে যদি ভাগ করে দিই, যে আর্থকুয়েকের জন্য সেফ থাকার জন্য অবশ্যই 5 টাইমস হইতে হবে। এখানে যা দেখা যাচ্ছে যে আমাদের এইটার যদি আমরা এই মুভমেন্টটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখা যাবে 23 টাইমস 23 টাইমস সামথিং আছে, এই যে এরকম দেখা যাবে। তো আমাদের এটা সেফ আছে আর কি, 5 টাইমসের উপরে, 5 টাইমস বা 5 টাইমসের উপরে যেতে হবে। তো এটা আমাদের একটা চেক থাকবে, যে এই চেকটা আমরা দিব, এবং ডিফ্লেকশনের যে চেকটা আমরা এর আগে দেখেছি। এখন এখন নতুন একটা সেশন শুরু হবে, এই সেশনে আমরা এই সেশন হচ্ছে কি আমরা এইটিং এর উপর সবচেয়ে বেশি জোর দিব, যে এই এইটিং এর প্রত্যেকটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট, এবং এইটিং যে ভালো পারে সে এই ইটাপসে কাজ করা তার জন্য খুবই সহজ। এই জন্য আমরা এই এইটিংটাকে খুবই জোর দিচ্ছি। তো আমরা এখন নতুন যে কাজটা করব সেটা হচ্ছে কি আমরা নতুন একটা পেজ ওপেন করে নিব। তো সেখানে আমরা এইজিং করবো হচ্ছে আমরা এতক্ষণ খুব সুন্দর সুন্দর ডাইমেনশন আমরা ডিজাইনগুলো করেছি। তো আমরা এখন নতুন একটা আছে যে করবো, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে এরকম একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা আমরা ডিজাইন করতে হবে, এবং হচ্ছে যে আমাদের এখানে ডাইমেনশনগুলো যদি আমরা বলে দিই, তাহলে বলে দেওয়া যায় আমাদের এখান থেকে যে, তো আমাদের এখানে যে প্ল্যানটা দেখতে পাচ্ছি সেই প্ল্যানটার জন্য আমরা কি করব, যে এখানে
একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের প্ল্যানটা হবে হচ্ছে গিয়ে যে কয়টা গ্রিড হবে সেই গ্রিডটা ধরাটা একটা এখানে আমার একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। আমরা আমরা গ্রিড ধরবো, এইখানে একটা যেহেতু একটা ইউনিফর্ম আছে, ইউনিফর্মের জন্য আমাদের এই পয়েন্টটা প্রথম পয়েন্টটা এবং এই শেষ পয়েন্টে একটা দুইটা গ্রিড ধরবো। যদি আমাদের এখানে ভাঙা থাকতো, আরো ইউনিফর্ম না থাকতো, তাহলে আমরা আরো গ্রিড ধরতাম। তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা অ্যান্ড সাতটা গ্রিড আমরা ধরবো এখানে। এই একটা পয়েন্টের জন্য গ্রিড, এই একটা পয়েন্টের জন্য গ্রিড, এই একটা পয়েন্টের জন্য, যেহেতু আমাদের এখানে ইউনিফর্ম, তো আমাদের এই একটা প্রথম পয়েন্ট লাস্ট পয়েন্ট দুইটা গ্রিড, তিনটা গ্রিড, চারটা গ্রিড, পাঁচটা গ্রিড, ছয়টা গ্রিড অ্যান্ড সাতটা গ্রিড। এক্স বরাবর সাতটা গ্রিড ধরবো, ওয়াই বরাবর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা গ্রিড ধরে আমরা কাজ শুরু করে দিব। সাতটা গ্রিড এখানে ধরবো এবং হচ্ছে এবার পাঁচটা গ্রিড ধরবো, সাতটা গ্রিড এবং পাঁচটা গ্রিড দিয়ে আমরা এখানে কাজ শুরু করে দিব। কাস্টমাইজিংয়ে চলে যাব এবং আমাদের মাস্টার ইউনিটটা ফ্রিতে আছে, ফ্রিতে থাকুক এবং এটা যে কয়তলা হোক, আপাতত চারতলায় থাক, এখানে দশ দশ থাকুক, এখানে হচ্ছে আটই, এখানে ছয় থাকুক। এই স্টোরি ডাটায় আমরা কি করব, এখানে স্পেসিং ক্লিক করে দিলাম। স্পেসিং ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে অটোগেট থেকে আমাদের ডাইমেনশনগুলো দেখে আসতে হবে যে এক্স বরাবর কি ছিল, এখানে 20 ছিল আর এখানে 5 ছিল, তাহলে আমাদের কিছু কি থাকবে, বিয়োগ করে থাকবে হচ্ছে গিয়া যে 15। এখানে 20 ফিট, এখানে 5 ফিট, তাহলে 15 ফিটের একটা লেখা থাকবে 15 ফিট 5 ফিট 16 ফিট 15 ফিট 5 ফিট 15 ফিট 5 ফিট 16 ফিট, এটা থাকবে 15 ফিট। তারপর আসবে তারপর হচ্ছে 5 ফিট, তারপর আসবে 16 ফিট, তারপর আসবে 15 ফিট, তারপর আসবে 5 ফিট, তারপর আসবে আবার 15 ফিট, এইভাবে থাকবে। এবং ওয়াই বরাবর আমাদের যে যে ডাইমেনশনগুলো থাকবে সেই ডাইমেনশনগুলো আমাদের দেখে আসতে হবে। এটা আমাদের যেহেতু ওয়াই এই নিচে থেকে ডাইমেনশন দিতে হয়, সেটা 16 ফিট 15 ফিট 16 ফিট অ্যান্ড 15 ফিট। ওয়াই বরাবর ডাইমেনশনগুলো খুব সহজেই পড়েছে। তো এখানে হচ্ছে গিয়ে যে প্রথম হচ্ছে 16 ফিট, তারপরে 15 ফিট, তারপরে 16 ফিট অ্যান্ড তারপরে 15 ফিট দিয়ে আমরা কি করব, ওকে ওকে করে দিব। ওকে করে দিব এবং স্টোরি যাই হোক, আমাদের স্টোরিটা মেন না, আমরা স্টোরি যে কোনোভাবে বাড়াতে পারবো এবং যদি ইচ্ছা করি আমরা স্টোরিটা এখানে দিয়ে আসতে পারি। এখানে জিবি দিলাম, দেওয়া যায়। এখানে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা রুফ, এভাবে দেওয়া যেতে পারে। ওকে ওকে করে দিলাম এবং হচ্ছে কি আমরা যদি এখানে গ্রিড অনলিতে ক্লিক করে ওকে করে দিই, তাহলে আমরা মেন যে গ্রিডটা পাবো সেই গ্রিডটা পেয়ে গেলাম। তো এখন ডিফাইন প্রপার্টি ম্যাটেরিয়াল থেকে আমরা যদি আমরা কনক্রিট যেটা আছে অ্যাড কনক্রিট যে 4000 যেটা যে অ্যাডটা আমরা করে দিই সবসময়, এটা অ্যাড করে দিলাম। তো ওকে করে দিলাম। এখন হচ্ছে যে ডিফাইন থেকে আমরা যদি এখানে সবগুলোকে ডিলেট করে দিই, তো ডিলিট করে দেওয়ার সাথে সাথে বি 18 x 12 যে কোনো একটা ডাইমেনশন ধরে নিলাম। আসলে আজকের এইটা হচ্ছে কি যে মেন কথা হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে আমরা ড্রয়িংটা এখানে বিল্ডিং অ্যানালাইসিস করবো, জাস্ট ড্রয়িং এর উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, এই জন্য এটা বিমই থাক 18 x 12 বিম থাকলো 2.5 ইঞ্চি অ্যান্ড 2.5 ইঞ্চি যদি আমরা দিই, 18 x 12 একটা বিম দিলাম। এবং হচ্ছে যদি আমরা এখানে ডিলিট করে দিলাম এবং আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, আরেকটা রেক্টেঙ্গেলের প্রপার্টি হবে হচ্ছে কি কলাম 14 x 14 4000 14 ইঞ্চি অ্যান্ড এখানে 14 ইঞ্চি যদি আমরা দিই, তো আমরা এখানে রেনফোর্সমেন্ট কলাম এখানে 2.5 ইঞ্চি দিলাম। এখানে 2.5 ইঞ্চি দেওয়ার পরে ওখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে ওকে ওকে করে দিলাম এবং হচ্ছে যে আমরা স্ল্যাব দিই, এখানে স্ল্যাব অ্যাসাইন করে দিই। একটা স্ল্যাব হচ্ছে S6 এখানে 6 ইঞ্চি, এরপরে 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি, এখানে যেটা হচ্ছে যে 4000 PSI যেটা হলো, তাহলে আমরা এখানে ওকে করে দিব। তো আমরা আরেকবার চেক করে আসি আমাদের এটা ঠিক আছে কিনা। তো এখানে মডিফাই দিয়ে হ্যাঁ 4000 সব ঠিক আছে, তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এখন বিম টেনে নিব। বিম যেহেতু আমাদের এইখান থেকে এই পর্যন্ত এইগুলো বিমের কোনো সমস্যা নাই, আমরা দেখে আসবো যে বিম কোথায় কোথায় ঠিক আছে। তো আমাদের এই গ্রিডটায় কোনো বিম নাই, তো আমাদের এইখান থেকে এই যে বিমগুলো এই গ্রিড পর্যন্ত সবগুলো বিম আছে আমাদের। যদি আমরা এটাকে একটু অন্য লাইনে দিই, তাহলে আমাদের ভালো বোঝা যাবে যে আমাদের এটা আসলে কোনো লাইন না, এটা হচ্ছে একটা এটা হচ্ছে এক্সটেনশন একটা লাইন, যে লাইনটাকে আসলে এখানে কোনো গ্রিড না। তো গ্রিড না থাকার কারণে এটা গ্রিড হিসেবে কল্পনা করা যাবে না। তো এই কারণে আমাদের কি হচ্ছে এখান থেকে এই লাইনগুলো হচ্ছে কি আমাদের ইউনিফর্ম, তো আমরা এই বরাবর আমরা সবগুলো দিয়ে আসবো। ফার্স্ট হচ্ছে আমরা এগুলো দিয়ে আসবো। তো আমরা এগুলো আগে সেভ করে নিব আমরা একটু।
আমরা কি করব, এখান থেকে বিমগুলো দিয়ে দিল, বিমগুলো দিয়ে আমরা কি করব, এখান থেকে ড্র্যাগ করে আমরা এই পর্যন্ত সব বিমগুলো দিয়ে দিব। যদি আমাদের এখানে রেপ্লিকেট আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই, রেপ্লিকেট করতে পারবো, অথবা আমরা আমরা আরও কাজ করতে পারি। যদি আমরা এখানে ফুল স্টোরি দিয়ে অল স্টোরি দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত দেওয়ার কারণে আমাদের টোটাল বিম হয়ে যাবে, রেপ্লিকেট হয়ে যাবে। তো এরপরে হচ্ছে যে আমরা যদি অথবা ওয়ান স্টোরি দিয়ে ভালো, ওয়ান স্টোরি দিয়ে ভালো, আমাদের ওয়ান স্টোরি দিয়ে কাজ করা যায়, আমার মনে হয় যে বেটার। তো আমরা ওয়ান স্টোরি দিলাম, দিয়ে আমরা এটা করলাম, তারপরে রেপ্লিকেট করে দিব। এরপর হচ্ছে কি আমাদের এইখানে যে একটা বিম আসবে, সে এই বিম আর এই বিম কিন্তু কানেক্টেড থাকবে, এই বিম আর এই বিম কিন্তু কানেক্টেড, এবং এই বিম কন্টিনিউয়াস বিম, এই বিম কিন্তু কোনো জোড়া ভাঙা তালি কিছু নাই। তো এই জন্য আমাদের কি হচ্ছে, আমাদের এখন যে নতুন বিম ড্র করতে হবে, এখন ড্র করার মোড হচ্ছে আমাদের এইটা সাইজে ড্র করতে হবে। তো আমাদের এটা থেকে আমরা এই পয়েন্টে বিম ড্র করব, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে বিম ড্র করব, এবং এইখানে একটা বিম ড্র করব, কিন্তু আসলে এটা জোড়াও তালি পড়ে গেল। তো আমরা এটাকে ঠিক করতে হবে একটু পরে। তো আমরা এখান থেকে এই পয়েন্টে বিম ড্র করব, এবং এখান থেকে এই পয়েন্ট বিম ড্র করব। কিন্তু এখান থেকে এই পয়েন্টে বিম ড্র করার জন্য আমাদের এখানে ধরবে না, এই জন্য আমাদের কি করতে হবে, একটা ক্রস, এই ক্রসটাকে এই ক্রস স্ন্যাপ যেটা আছে, সেই ক্রস স্ন্যাপটাকে আমাদের কি করতে হবে, ইন্টারসেকশন যেটা আছে, ইন্টারসেকশন স্ন্যাপকে চালু করে নিতে হবে। তারপর আমরা এখান থেকে ধরলে এখানে বিমগুলো হয়ে যাবে। এভাবে আমরা বিমগুলো এঁকে নিব। এবং হচ্ছে এটা কিন্তু আমরা একবার একটা কন্টিনিউয়াস বিম দিয়েছি, এই পয়েন্টে কিন্তু ভেঙে যাবে। তো এখানে কিন্তু আবার ভাঙা আছে, এখানে কিন্তু আবার ভাঙা হবে না। সেহেতু আমরা কি করব, এগুলো এইসব প্রপার্টি ঠিক করার আগে আমরা কলামগুলো দিয়ে আসবো, কলামগুলো কোথায় কোথায় আছে আমরা একটু কলামগুলো দেখে নিব। শুধু জাস্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট বাদে সব জায়গায় কলাম আছে, শুধু জাস্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট বাদে মোটামুটি সব জায়গায় কলাম আছে, সেহেতু আমরা সব জায়গায় কলাম দিয়ে দিব, সব জায়গায় কলাম দিয়ে দিব। তো আমরা এখানে কলামটা ডিফাইন করে আসবো। কলামের জন্য আমরা কি করব, কলামে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করছি, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। তো এইখানে 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 এখানে 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 ক্লিক করা হবে, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, কিন্তু মধ্যবর্তীতে কোনো গ্রিডে কোনো কলাম নাই। তো এরকম যখন হবে, তখন আমাদের এই পয়েন্টগুলোকে ভাঙার জন্য আমাদের খুব এই বিনটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের এই পয়েন্টগুলোকে সিলেক্ট করতে হবে। এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে আমাদের কি করতে হবে, আবার এই বিনটাকে সিলেক্ট করলাম, এই পয়েন্টগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এইচে চলে যাব, এইচে চলে গিয়ে আমরা ডিভাইড অপশন চলে যাব। ডিভাইড অপশনে বলছে যে আমাদের এই বিনগুলোকে দুইটা ভাগে ভাগ করব, ভাগ করব নাকি আমাদের ব্রেক টু ইন্টারসেকশন উইথ দ্য সিলেক্টেড লিঙ্ক অ্যান্ড পয়েন্ট, যে আমরা যে লিঙ্ক বা পয়েন্টগুলোকে আমরা সিলেক্ট করছি, যে ইন্টারসেকশনে যে লিঙ্ক বা পয়েন্টগুলো আমরা সিলেক্ট করছি, সেই পয়েন্টগুলোকে আমরা ভেঙে ফেলবো কিনা এটা আমাদের জিজ্ঞেস করেছে। অবশ্যই আমরা সেই পয়েন্টগুলো লিঙ্ক পয়েন্টগুলো ভেঙে ফেলবো। তো ওকে করে দিলাম, এবং আমাদের দেখা যাবে কি এখন হচ্ছে এইভাবে ভেঙে গেছে, এবং প্রত্যেক লিঙ্ক পয়েন্টে ভেঙে গেছে। তো যেহেতু আমাদের এখানে আবার ভাঙার জায়গা এখানে হচ্ছে কি আমাদের জোড়া লাগাতে হবে। তো এই পয়েন্টে এই বিম আর এই বিমের জোড়া লাগাতে হবে এই পয়েন্টে। তো আমাদের কি করতে হবে, আমাদের এখানে জয়েন্ট ক্লিক করে দিছি, এখন এইটাকে একটা বিম হয়ে গেছে। তো এখন এই বিমের সাথে কি হচ্ছে, আমাদের ক্লিয়ার করে আবার এই বিম আর এই বিম জয়েন্ট করতে হবে। তো একটু জুম করে আসতে হবে। তো আমরা কি করব, এখানে এই থেকে জয়েন্ট করে দিব, জয়েন্ট লাইন দিলে আমাদের কি হচ্ছে, এখানে জয়েন্ট হয়ে গেছে। তো আমরা জয়েন্ট করে ফেলছি। তো এরপর হচ্ছে কি আমরা স্ল্যাব অ্যাসাইন করব। স্ল্যাব অ্যাসাইন করার জন্য আমরা এখানে স্ল্যাব আমরা মোটামুটি অ্যাসাইন করতে পারবো হচ্ছে গিয়ে এই পর্যন্ত। এইখানে ক্লিক করলেও স্ল্যাব অ্যাসাইন হয়ে যাবে, অথবা আমরা এইভাবে ড্র্যাগ করে এইভাবে দিলেও আমাদের স্ল্যাব অ্যাসাইন এই পর্যন্ত হয়ে যাবে, স্ল্যাব অ্যাসাইন। তো আমরা যদি এখন দেখি যে এখানে ফিল্ডে দেখি ফিল অ্যান্ড অ্যাপ্লাই অল উইন্ডো, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে স্ল্যাব হয়নি, স্ল্যাবটা দিয়ে দিলাম। তো এইভাবে স্ল্যাব অ্যাসাইন করে আমরা দেখতে পারবো, কিন্তু এইখানে আমাদের দিলে স্ল্যাব অ্যাসাইনগুলো হবে না, কারণ গ্রিড টু গ্রিড স্ল্যাব নিবে। তো আমাদের গ্রিড টু গ্রিড স্ল্যাব থেকে আমরা এখানে ইচ্ছে করলে এই যে এই প্রপার্টি অবজেক্টের সাইজে আমরা এখানে কি স্ল্যাব অ্যাসাইন করে দিয়ে আসবো, এন্টি ক্লকওয়াইজ দিয়ে আসতে হবে সবসময়, আমাদের স্ল্যাব অ্যাসাইন করতে হবে এন্টি ক্লকওয়াইজ আসতে হবে। আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, তো আমরা আবার একটু স্ল্যাব দিয়ে আসি, এই স্ল্যাব দিয়ে আসলাম, এবং এটা করতে হবে এন্টি ক্লকওয়াইজ।
আমরা এন্টি ক্লকওয়াইজ দিব। এভাবে আমরা এন্টি ক্লকওয়াইজ স্ল্যাবগুলো অ্যাসাইন করে দিব। স্ল্যাবগুলো অ্যাসাইন করে দেওয়ার পরে আমরা যদি এখন কুড়ি কাট করে দিই, এখানে কুড়ি কাট করলে এখানে আমরা দেখবো যে কুড়ি কাট করলে আসলে প্রবলেম কি, আমাদের এখানে এরকম নন ইউনিফর্ম স্ল্যাব আমরা কখনো কুড়ি কাট করতে পারবো না। তো তারপরে আমরা দেখি কুড়ি কাট করে আসলে প্রবলেম কি হয়। তো আমরা স্ল্যাব 6 সিলেক্ট করে দিলাম। স্ল্যাব 6 সিলেক্ট করে দেওয়ার পরে আমরা অ্যাসাইন, এখানে যে স্ল্যাব এরিয়া থেকে আমরা কুড়ি কাট করার জন্য এখানে আমরা এখানে চলে গেলাম এবং এই যে 4 ফিট পর পর কুড়ি কাট আমরা বলে দিলাম। তো যদি আমরা এখন এখানে দেখি যে আসলে প্রবলেমটা কোথায় হয়েছে, যে এখানে যদি আমরা দেখি অ্যাপ্লাই অল উইন্ডো, তো দেখা যাবে কি আমাদের এরকম একটা সারফেস এক জায়গা পাওয়া যাবে যেখানে আমাদের এখানে কি মেশগুলো মিলেনি, এখানে 5টা পয়েন্ট 4টা পয়েন্ট সব উল্টাপাল্টা হয়ে গেছে। তো এই জন্য আমরা কি হচ্ছে এই নন ইউনিফর্ম জায়গায় আমরা কখনো কুড়ি কাট করতে পারবো না। তো এই যে এখানে আমাদের কি হ্যান্ড মেশ করে আসতে হবে। হ্যান্ড মেশ করার জন্য আমরা এখানে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে স্ল্যাব সিলেক্ট করলাম। স্ল্যাব সিলেক্ট করার পরে আবার আমরা আগের ফর্ম ফিরে আসার জন্য আমাদের অ্যাসাইন টু সিলেক্টেড যে এখানে যে মেশ এই আছে, এখানে নো অটোমেশিং দিয়ে দিলেই, ওকে দিয়ে দিলে আমাদের মেশ হবে না। তো এই অবস্থায় আমাদের কি করতে হবে, যে আমরা একটা বিম নিব। সেই বিমটা হচ্ছে কি আমাদের এখানে যে নানে একটা বিম নিব, একটা বিম নিব। এখানে বিম নেওয়ার পর আমরা এইখান থেকে এই বরাবর একটা দাগ টেনে নিব, একটু বড় করে দাগ টেনে নিব। দাগ টেনে নিয়ে আমরা কি করব, এখান থেকে যেটা হচ্ছে যে আমরা ড্রতে যাব এবং রিশেপ অবজেক্টে ক্লিক করার পর আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে সাদা হয়ে যাবে। সাদা হওয়ার পর যখন আমরা এখানে কার্সর নিয়ে যাওয়ার পর এখানে একটা প্লাস চিহ্নের মতো হবে। প্লাস চিহ্ন হয়ে যাওয়ার পর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমাদের এই বরাবর আমাদের দরকার সোজা লাইন, দরকার হলে এই বরাবর আমাদের কি হচ্ছে এক্স বরাবর করে চেঞ্জ হবে 0 করে দিলে আমাদের সোজা লাইন একটা লাইন চলে আসবে। এবং এই লাইনটাকে আমরা সিলেক্ট করে আমরা কি রেপ্লিকেট করে দিব। এই লাইনটাকে আমরা সিলেক্ট করে আমরা রেপ্লিকেট করে দিব। সিলেক্ট করছি, আমরা রেপ্লিকেট করে দিব। রেপ্লিকেট করে দিলে আমাদের কুকিং কাট আমাদের দরকার হচ্ছে গিয়ে কি 5 ইঞ্চি পর পর আমরা মনে করলাম যে 5 ফিট পর পর হচ্ছে কি আমরা কুকি মানে কাটবো স্ল্যাবটাকে। এখন ধরলাম যে আমরা এখানে অবজেক্ট হবে হচ্ছে গিয়ে যে 23টা অবজেক্ট হবে। তো আমরা 5 ফিট বরাবর 23টা অবজেক্টের জন্য আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই লাইনগুলো আমাদের দরকার নাই, এই লাইনগুলো আমরা ডিলিট করে দিব। তো এই লাইনটাও আমাদের দরকার নাই, ডিলিট করে দিলাম। তো একটা লাইন এখানে চলে আসছে, ভিতরে চলে আসছে, সমস্যা নেই এটা। তো আমরা এখন কি হচ্ছে, আমরা এই লাইনগুলো ধরে কুকিং কাট করে দিব, এভাবে ধরে কুকিং কাট করে দিব। এবং টোটাল স্ল্যাবটা আছে এটা ধরলাম এবং হচ্ছে কি স্ল্যাব সিলেক্ট করে নিব। স্ল্যাবটা সিলেক্ট করে নিব, তাহলে এভাবে ধরে কুকিং কাট করে নিব। এভাবে দিয়ে আমরা কুকিং কাট করে নিব। কুইক কাট নেওয়ার পরে কি হচ্ছে আমাদের এই বরাবর হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে এটাকে ডিলিট করে দিতে পারি, অথবা না করলেও না করা যায়। তো আমরা এটাকে ছোট করে নিব। ছোট করে নিয়ে কি করব, এই বরাবর এটাকে ডিলিট করে দিব। এটাকে ডিলিট করে দিই। তো ডিলিট করে এখন কি করব, আমরা যে আমরা আরেকটা লাইন নিব, সেটা হচ্ছে এই বরাবর। এটা হচ্ছে নানের উপর নানি দিব। তো নান এই বরাবর একটা লাইন নিব, একটা বেকাতার একটা লাইন নিলাম, কোনো সমস্যা না, একটু বড় করে নিতে হবে। তো নেওয়ার পরে কি হচ্ছে, আমরা এটাকে আবার জোড়া থেকে হচ্ছে রিশেপে যাব। রিশেপে এখানে ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, আমাদের এখানে সাদা হয়ে যাবে। এখানে ক্রস চিহ্ন ক্রস হয়ে যাবে। তখন রাইট ক্লিক করলে এখানে কি হচ্ছে এই পয়েন্টটা ওয়াই ডিরেকশনটা হচ্ছে 0 করে দিলে সোজা লাইন হয়ে যাবে। ওয়াই ডিরেকশনটা 0 করে দিচ্ছি। 0 করে দেওয়ার পরে কি হচ্ছে, আমাদের এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা রেপ্লিকেট করে দিব। ওয়াই ডিরেকশন বরাবর। আমরা রেপ্লিকেট করে দিব। যদি আমরা যে এখানে 5 ফিট বরাবর পরপর আমরা রেপ্লিকেট করি, 5 ফিট পরপর আমরা রেপ্লিকেট করব এবং 23টা রেপ্লিকেট করলাম। এখানে 23টা রেপ্লিকেট করে দিলাম। ওয়াই ডিরেকশন বরাবর আমার 23টা রেপ্লিকেট হয়ে গেছে। তো আমরা এই পর্যন্ত ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম ধরে। এখন হচ্ছে কি এটা এটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর আমাদের এই বরাবর আমাদের কি করতে হবে, কুইং কাট করতে হবে। তো কুইং কাট করার জন্য আমাদের আমাদের এই বরাবর সিলেক্ট করলাম এবং এই রেখাগুলো সিলেক্ট করলাম এবং আমাদের স্ল্যাব 6 সিলেক্ট করতে হবে। স্ল্যাব সিলেক্ট করে দেওয়ার পরে কি হচ্ছে, আমাদের এখানে কুইং কাট করতে হবে। এখানে কুইং কাট যদি আমরা দিয়ে দিই, এই থেকে যদি আমরা কুইং কাট দিয়ে দিই, মেশ এরিয়া থেকে আমরা যদি কুইং কাট দিয়ে দিই, ওকে দিলে আমাদের কি হচ্ছে, আমাদের হয়ে গেল। এখন হচ্ছে কি যে আমরা এখানে এগুলো ধরে ডিলিট করে দিব।
ডিলিট করে দেওয়ার পর আমরা দেখবো যে কিছু কিছু জায়গায় আমার স্ল্যাব পাচ্ছে না, সেই জায়গাগুলোতে আমার স্ল্যাব এনে দেওয়ার মতো অনেক রকম বুদ্ধি আছে, সেটা যে যেভাবে আনতে পারে। তো এটার জন্য কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। যদি অনেকে এখানে এভাবে নান লাইন টেনে আমরা এভাবে নিয়ে আসি, অনেকে এভাবে নান লাইন টেনে আনে, তো আমি আপাতত এখানে নান লাইন টেনে আনলাম। তো এইভাবে কি এখানে কি করবো, আমরা এই স্ল্যাব সিলেক্ট করছি, নান লাইন সিলেক্ট এখানে এখানে সিলেক্ট করছি এবং নান লাইন এখানে সিলেক্ট করছি, এবং সিলেক্ট করার পরে কি হচ্ছে আমাদের এখান থেকে মেশ এরিয়া থেকে তো আমরা এখান থেকে ইচ্ছা করলে যে এখানে যে ব্যাপারগুলো আছে, যে আমরা এই পয়েন্টটাকে আমরা এইভাবে যে কুকিং কাটও করে দিতে পারি, কুকিং কাট করে দিলেও হয়ে যাবে এখানে, যে আমরা যদি এখানে এই বরাবর কুকিং কাট করে দিই। এখানে আসলে সারফেস থাকতে হবে, কিন্তু আমাদের এখানে সারফেসটা শেষ পর্যন্ত নাই হয়ে গেছে। তো আমরা এখানে যদি করে দেই, কুকিং কাট না করে আমরা আরও কাজ করতে পারি, একটু জুম করে নিতে হবে। জুম করে নিয়ে আমরা এখানে এই বরাবর ইচ্ছা করলে যে এই 3টা পয়েন্ট দিয়ে একটা স্ল্যাব এঁকে দিতে পারি, এই 3টা পয়েন্ট দিয়ে একটা স্ল্যাব এঁকে দিতে পারি। এখানে এই বরাবর ধরেও কিন্তু একটা স্ল্যাব আমরা এঁকে দিতে পারি। এইভাবে আমরা একটা স্ল্যাব এঁকে দিতে পারি, যে আমরা এইভাবে যদি আমরা এখানে আবার অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই অল উইন্ডো, স্ল্যাব হয়ে গেছে। আমরা এইভাবে এঁকে দিতে পারি এখানে। তো এখানে আছে। তো এখন কি হচ্ছে, আমরা যদি আবার এখানে চলে যাই, তো এইভাবে একটা সিস্টেম আছে। তো এখানে এই সিস্টেমে যদি অনেকে যেতে চায় না, তো তখন আবার আমরা করি কি, এইভাবে কুকিং কাট করে দিই। তো এইভাবে কুকিং কাট করা যায়। এইভাবে একটা লাইন রেখে নেওয়ার পরে আমরা যে এখানে স্ল্যাব নিলাম এবং এইখানে রেখাটা নেওয়ার পরে আমরা আবার কুকিং কাট করে দিব। কুকিং কাট করে দিলে আবার মিলে যাবে। আবার কুকিং কাট করে দিলে আমাদের যে বরাবর যে কয়টা দরকার সেই আমাদের, কারণ কি আমাদের স্ল্যাব হচ্ছে কি, সোজা কথা হচ্ছে যে 5টা পয়েন্ট থাকা যাবে না, 3 পয়েন্ট এবং 4 পয়েন্ট নিয়ে স্ল্যাব নিবে। তো এই 3 পয়েন্ট এবং 4 পয়েন্ট নিয়ে স্ল্যাব নিতে গিয়েই যে যখন পায় না, তখনই আমাদের এই 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 পরিস্থিতিগুলো আমার সৃষ্টি হয়ে যায়। এই এই আমাদের এই বিপদে পড়তে হয়। তো ইচ্ছে করলে আমরা এখান থেকে এই কাজটা করতে পারি, যে আমরা এখানে কুকিং কাট করে দিয়ে আসতে পারি, যে আমরা এভাবে এই সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। তো এই থেকে কুকিং কাট করে দিব। তো আমরা আমরা এখন কি করব, যে এইখান থেকে আবার কুকিং কাট করে দিতে পারি ইচ্ছা করলে। কুকিং কাট করে দিলাম এখান থেকে এই পর্যন্ত। এবং হচ্ছে যে আমরা যদি এখানে দেখি, যে এখানে দেখি, যে তাহলে আমাদের এখানে কি, এখানে একটা জিনিস দেখা যাবে, যে আমরা এখানে কুকিং কাট করে দিতে পারি। তো এখানে কুকিং কাট কীভাবে করে দিব, এখান থেকে এই বরাবর দিয়ে এসে আমরা কুকিং কাট করব। তো কুকিং কাটের জন্য আমাদের কি করতে হবে, এই বরাবর আমাদের এখানে যে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে এই বরাবর সিলেক্ট করব, যে আমরা এইখানে এখানে কুকিং কাট করব। আবার এখানে এখানে কুইন কাট করছে, এবং এটার জন্য সিলেক্ট করছে, এবং হচ্ছে কি আমাদের এখানে এইট হচ্ছে কুইন কাটের জন্য আমরা এখানে সিলেক্ট করবো, এবং কুইন কাট দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। ডিলিট করে দিলাম, এবং হচ্ছে কি আমরা এখানে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দিলে আমাদের হয়ে গেল, এবং হচ্ছে এভাবে আমরা কুইন কাটগুলো মিলিয়ে আসতে পারি। এটা একটা প্রসিডিওর। এখন যদি আমাদের এখানে আমাদের এটা এটা হচ্ছে যে আমাদের হ্যান্ডমেশ করা একটা প্রক্রিয়া। তো আমাদের যদি এখানে একটা আমরা শিখেছি হচ্ছে গিয়ে 2s ল্যাব বা 1s ল্যাব ডিজাইন শিখলাম। তো এছাড়াও 2s ল্যাব 1s ল্যাব করার জন্য আমাদের প্রথমে যে আসে, গ্রিড অনলি না দিয়ে আমরা 2s ল্যাব 1s ল্যাব ওখান থেকে করে আসতে পারি। তো যদি এই অবস্থা থাকে, তা আমরা জানি কি যে যা ফ্ল্যাশ ল্যাব হচ্ছে ড্রপ, যে বিমসাস ল্যাবকে ফ্ল্যাশ ল্যাব বলে। ফ্ল্যাশ ল্যাবের জন্য আমরা কি করতে পারি, এখানে যদি আমাদের ফ্ল্যাশ ল্যাবের জন্য কোনো ডাইমেনশন দেওয়া থাকে, তো আমাদের তার আগে আমরা একটা শিখেছি সার্কুলার, যদি একটা বারান্দা থাকে, সার্কুলার বারান্দা থাকলে আমাদের যে এখানে যে আছে প্রবলেমে, সার্কুলার বারান্দা থাকলে আমরা এখন কি করব।
সার্কুলার বানানো থাকলে আসলে আমাদের ফার্স্টে দেখে আসতে হবে যে আমাদের এই যে আমাদের জিরো পয়েন্ট হচ্ছে এখান থেকে এক্স এর জিরো পয়েন্ট হচ্ছে এখান থেকে এক্স বরাবর এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই বরাবর এই পয়েন্ট যে জিরো পয়েন্ট এই পয়েন্ট জিরো পয়েন্ট বলা হয়। তো এখন হচ্ছে আমাদের এই যে এর এই সেন্টার পয়েন্টটা কতটুকু দূরে অবস্থিত আমরা জিরো পয়েন্টের সাপেক্ষে দেখলাম এখানে দেখে আসতেছি সেন্টার পয়েন্ট হচ্ছে 43 ফিট 6 ইঞ্চি দূরে অবস্থিত, মানে এই পয়েন্টটা সেন্টার পয়েন্ট, এই পয়েন্টটা 43 ফিট 6 ইঞ্চি দূরে অবস্থিত, এই যে আমরা এখানে দেখে আসতে পারতেছি। এবং যদি এই পয়েন্টটা হাইটে ওয়াই এর দিকে কত ফিট দূরে অবস্থিত, 62 ফিট, মানে এক্স বরাবর 43 ফিট 6 ইঞ্চি এবং ওয়াই বরাবর 62 ফিট, এবং রেডিয়াসটা কত যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কাজ শেষ। রেডিয়াস হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি। তো আমরা এখন কি করব, এখানে চলে যাব আবার আমাদের যেটা ছিল এই পয়েন্টে চলে যাব এবং রাইট ক্লিক করলেই আমরা এই গ্রিড দেখতে পারবো, এই গ্রিড দেখতে পারবো। এই গ্রিড দেখলে নিউ সিস্টেম যেটা আছে আমরা এখানে সিলিন্ড্রিক্যাল দিয়ে দিলাম, সিলিন্ড্রিক্যাল এখানে C1 দিলাম, সার্কুলার ওয়ান দিয়ে আমরা এখানে যে রেডিয়াসটা আছে, যে রেডিয়াস এখানে রেডিয়াস অ্যালং দ্য রেডিয়াস বরাবর কয়টা লাইন আছে সেহেতু আমাদের এই রেডিয়াস বরাবর কয়টা লাইন আমরা আপাতত দুইটা লাইন দিয়ে দেখাই, দুইটা লাইন দিয়ে দেখালাম। এবং এখানে থেটা যেটা আছে, থেটা কোনটা, থেটা হচ্ছে গিয়ে যে আমরা ধরলাম সেটা হচ্ছে 7টা লাইন। থেটাকে যদি আমাদের কত ডিগ্রি, যে 180 ডিগ্রি 180 ডিগ্রি যদি আমাদের ঘোরাতে হয়, তো আমাদের এখানে যদি 180 ডিগ্রি হয়, এটা আমাদের 180 ডিগ্রি একটা স্ল্যাব আছে, যদি 180 ডিগ্রি হয় তাহলে আমাদের 30 ডিগ্রি করে ঘুরাই, তাহলে আমাদের দেখা যাবে কি যে এখানে 30 ডিগ্রি করে ঘুরে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 130 ডিগ্রি ভাগ করলে 6টা রেখা আসছে, কিন্তু এখান থেকে একটা রেখা বাড়তি থাকবে 6+7টা রেখা দিতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, 7টা রেখা দিয়ে দিব এখানে, এখানে আমরা দিব 7টা রেখা। আমরা 7টা রেখা দিব এখানে, 7টা রেখা দিব, দুইটা দিব এবং 30 ডিগ্রি পর পর আমরা দিলাম। দেওয়ার পরে কিছু এই গ্রিড আমরা ক্লিক করবো, ক্লিক লোকেশন আমরা দিয়ে আসবো। এখানে এক্স বরাবর ছিল 43 ফিট 5 ইঞ্চি, 43 ফিট 5 সরি 43.5 ফিট ছিল, এবং হচ্ছে 43 ফিট 6 ইঞ্চি ছিল, এবং হচ্ছে কি ওয়াই বরাবর ছিল 62 ফিট এবং হচ্ছে কি 7 ফিট 5 ইঞ্চি 7.5 7.5 ফিট ছিল। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে কি হচ্ছে আমাদের এখানে ওকে করে দিলাম, এবং হচ্ছে গিয়ে যে এখানে যে দেওয়া আছে যে আমরা কি করব, ওকে করে দিব। তো আমাদের সাথে সাথে আমাদের এখানে চলে আসবে একটা আমাদের যে 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 সার্কুলার যে স্ল্যাবটা থাকে, সার্কুলার স্ল্যাবটা চলে আসবে। তো সার্কুলার স্ল্যাবটা দেখতেছি, দেখার পরে হচ্ছে কি আমাদের এখানে আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, এই বরাবর যে যে আমরা যদি একটু জুম করি, তো আমরা জুম করলে জুম করে দেখা যাবে যে এটাকে সার্কুলার স্ল্যাব, এই যে এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অ্যান্ড 7টা, এর মধ্যে আসলে 180 ডিগ্রি 30 30 30 30 30 30 6টা রেখাকে 6টা 30 ডিগ্রি ঘোরানোর জন্য 7টা রেখার প্রয়োজন হয়, এই যে আমরা দিলাম। এখন যে আমরা যে দুইটা দিলাম রেডিয়াস বরাবর যে দুইটা রেখা দিলাম, সেই দুইটা রেখা বোঝানোর জন্য আমাদেরকে আরেকবার এটা করতে হবে, সেহেতু আমরা কি হচ্ছে আমরা এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই সিস্টেমটাকে ডিলিট করে দিব, ডিলিট করে ওকে করে দিব। আবার আমরা কি করব, আবার করে আসবো কন্ট্রোল ভিড অনলি ডাটা দিয়ে আমরা কি করব, নিউ সিস্টেম থেকে করে আসবো সিলিন্ড্রিক্যাল C1 C1 বা C2 যেটা দিয়ে করি কোনো সমস্যা নেই। এখানে আমরা কি করব, এখানে আর 3টা দিব, এখানে 7টাই থাকুক কোনো সমস্যা নেই, আমাদের অ্যালং রেডিয়াস থেটা 30 থাকুক কোনো সমস্যা নেই। আমাদের এখানে এই গিজে যে আমরা কি করতে হবে, এখানে আমাদের দিয়ে আসতে হবে হচ্ছে কি যে এখন দেখা যাচ্ছে কি আমাদের আগে ছিল একটা, এখন কিন্তু দুইটা স্টেপ হবে, এখন কিন্তু আমাদের হবে কয়টা, দুইটা স্টেপ হবে, এটা খেয়াল রাখতে হবে। এখন এই যে দেখা যাচ্ছে এই একটা, তো এটা হচ্ছে কি 43.5 ফিট, এক্স বরাবর 62 ফিট, এটা হচ্ছে 7.5 ফিট 7.5 ফিট। তো এখন হচ্ছে C2 দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা স্টেপ চলে আসছে। এখন যদি আমরা দেখি, এখন যদি আমরা একটু দেখতে চাই, তো আমরা দেখতে পাবো এই বরাবর এইভাবে যে এখানে সি আছে, এখানে বি আছে, এখানে সি আছে, তো এই বরাবরে যে বি আছে এবং এই বরাবরে এ আছে, যে অ্যালং দ্য রেডিয়াস বলা আছে, অ্যালং দ্য রেডিয়াস বরাবর 3টা গ্রিড নিলে, তিনটা লাইন নিলে, এখানে 3 নিলে এই 3টা লাইনকে বলা হচ্ছে গিয়ে অ্যালং দ্য রেডিয়াস। এবং এর বাদ বাকি যে অ্যালং দ্য অ্যাঙ্গেল আমরা বলে দিলাম 6টা রেখা আমি দেখাইছি একটু আগে। তো এটা হচ্ছে কি আমরা এখানে হিস্ট্রি ডাটা ক্লিক করার পর সিস্টেমটাকে ডিলিট করে দিলাম। এখন আবার একটু হিস্ট্রিটাকে
ডিলেট ডিলেট না করে আমরা ওই এখানে আবার একটা দিয়ে আসি সিলিন্ড্রিক্যাল, এখানে দুইটাই থাক, কারণ 7টা 3টা দিলে অনেক বড় হয়ে যাবে। এখানে 30 ডিগ্রি থাকলো। এই ডাটা যদি আমরা এখানে লোকেশন দিয়ে আসি, হয় 3.5, এখানে হচ্ছে গিয়ে 62, এখানে হচ্ছে গিয়ে 7.5। ওকে, তারপর আমরা এখানে কি করব, আমরা এখানে ওকে ওকে ক্লিক করে দিব এবং ওকে ক্লিক করে দিব। তাহলে আমাদের অলরেডি স্ল্যাব চলে একটা আমাদের সার্কুলার স্টেয়ার চলে সার্কুলার একটা স্ল্যাব চলে আসবে। আমরা যদি এখানে এখন যদি স্ল্যাব অ্যাসাইন করতে চাই, স্ল্যাব অ্যাসাইন করতে চাইলে আমরা এইভাবে ইচ্ছা করলে আমরা এখান থেকে ধরে এইভাবে ধরেও আমরা স্ল্যাব অ্যাসাইন, যত ছোট করব তত আমাদের স্ল্যাবটা অ্যাসাইন করা সুবিধা হবে। কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের কখনোই স্টেপ্রো বা ইচ্যাপস আমাদের সার্কুলার রাখা যায় না। তো সার্কুলারগুলো আমাদের কি হচ্ছে অসংখ্য, আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র লাইন নেই, ক্ষুদ্র ক্ষুদ্র লাইনে আমাদের যদি এখানে আরও একটা লাইন নিতাম, তাহলে হচ্ছে আমাদের আরও ক্ষুদ্র একটা ত্রিভুজ তৈরিতে ত্রিভুজের সমন্বয়ে সার্কেলগুলোকে ত্রিভুজের সমন্বয়ে আমরা এখানে করে রাখি। তো এভাবে আমরা করতে পারি। এখন হচ্ছে যে আমাদের কোনো একটা রেখায় যদি আমাদের কি হচ্ছে যে আমাদের মোমেন্ট রিলিজ করতে হয়, অনেক সময় যে আমাদের দেখা যায় যে এখানে যে মোমেন্টটার জন্য আমাদের কাজ হচ্ছে যে এই রেখাটায় এই রেখাটা দেখা যাচ্ছে আমাদের এই এই বিমে আমাদের মোমেন্ট আছে, এই বিমের মোমেন্ট আছে এবং লোড আছে। এই মোমেন্ট শুধু আমরা মোমেন্টের জন্য এখানে ডিজাইন করবো না, শুধু লোডের জন্য ডিজাইন করবো। এখানে মানে এই পয়েন্টে যে লোডটা আসবে সেই লোডের কারণে আমরা ডিজাইন করে যাবো, মোমেন্ট কাউন্ট করবো না। তখন আমরা কি করব, এইখানে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার আমরা এখানে অবজেক্ট ফিল দিব না। তো আমরা কি করবো, এখানে সিলেক্ট করে আসবো, সিলেক্ট করার জন্য একটু জুম করে নিতে হবে, জুম করে দিয়ে আসলাম। এখন হচ্ছে কি আমাদের যদি আমরা ফ্রি করতে চাই, তো আমরা এখানে কি হচ্ছে আমাদের রিলিজ করে আসতে হবে, মুভমেন্টটাকে রিলিজ করতে হবে। মুভমেন্ট রিলিজ করার জন্য আমাদের ফ্রেমের এখানে রিলিজ করে, এখন কোনটাকে রিলিজ করবো, এখন এই রিলিজের ভিতরে যদি আমরা এখানে শেয়ার ফোর্স রিলিজ করতে পারি, টর্শন রিলিজ করতে পারি, তো প্রত্যেকটা আমরা কি করতে এখানে কোথায় রিলিজ করবো, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্টে রিলিজ করবো না এন্ড পয়েন্টে রিলিজ করবো। তো আমরা মনে করলাম যে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, তো আমরা এন্ড পয়েন্টে রিলিজ করে দিলাম। তো এখানে 3 মোমেন্টে রিলিজ করে দিলাম, জিরো করে দিলাম, এই জিরো চলে আসলো। নো, এটা ছিল আমাদের এন্ড পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কি হচ্ছে রিলিজ হয়ে গেল। তো এখন হচ্ছে যদি আমাদের কি হচ্ছে আমরা যদি আবার এটাকে রিলিজ করতে চাই, এই পয়েন্টেও রিলিজ করতে চাই, তাহলে আমরা এখানে আবার স্টার্টিং পয়েন্টের মুভমেন্টে রিলিজ করে দিয়ে আসলেই হয়ে গেল। আমাদের এখান থেকে ফ্রেম সেকশন থেকে আমাদের স্টার্টিং পয়েন্টের মুভমেন্ট রিলিজ করতে হবে, রিলিজ করে দিলেই আমাদের হয়ে যাবে। আবার চিকচিনি বসে দিলে আমাদের রিলিজ হবে না। তাহলে শুধু এখানে মুভমেন্ট, এখানে কি হচ্ছে এখানে কখনো মুভমেন্ট নিয়ে ক্যালকুলেশন হবে না, এখানে হচ্ছে শুধু রিয়াকশনের জন্য এই এই বিমে এই কলামগুলো ডিজাইন হবে, এই বিমের কোনো মুভমেন্টের জন্য ডিজাইন হবে। আসলে কিন্তু স্টারের ক্ষেত্রে আমরা এগুলো করে থাকি, কিন্তু আসলে এগুলো হয় না, এগুলো আমাদের অরিজিনাল কিছু না, আমাদের ডুপ্লিকেট হয়ে যায়। কারণ আমরা অন্য ক্ষেত্রে আমাদের এই মুভমেন্টগুলো আসে, 3 ডাইমেনশনাল ক্ষেত্রে এই মুভমেন্টগুলো চলে আসে, যে এই যে কনসেপ্ট থেকে আসবে 3 ডাইমেনশনাল ক্ষেত্রে এখানে অবশ্যই সামথিং কিছু মুভমেন্ট থাকে। তো এখন হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাবো, গ্রিড ডাটার যে স্টোরি লেভেলটাকে আমরা যে যদি আমরা আরও স্টোরি বড় করতে চাই, যে আমাদের যে স্টোরি যদি এরকম হয় যে আমাদের আরও 10টা স্টোরি দরকার হয়, তাহলে আমরা স্টোরি ডাটাকে শুধু এখানে ইনসার্ট স্টোরি দিয়ে দিলে, ইনসার্ট স্টোরি যে আমাদের কি হচ্ছে যে কোথা থেকে আমরা কোন স্টোরি ডাটাকে আমরা করবো। আইডি হচ্ছে রুফ ওয়ানে, যে আমরা রুফ ওয়ান থেকে রুফ ওয়ানে আমরা করতেছি, স্টোরি হাইট হচ্ছে 10 ফিট হবে, এবং নাম্বার অফ স্টোরি ধরলাম 3টা হবে, 10টা দিলেও কোনো সমস্যা নেই। তো এটার কোথায় হবে, এবং এটা নিউ স্ট্রিটটা কোথায় হবে, রুফে হবে, এবং সেগুলোর নাম হবে রুফ 1 2 আকারে, এটা আমরা বলে দিচ্ছি। এবং এখানে যে কোন স্টোরিটা কপি করবে সেই স্টোরিটা কপি আমরা বলে দিতে হবে। আমরা ধরলাম যে রুফি কপি করলো, তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে বাড়তে থাকবে 1 তলা 2 তলা অ্যান্ড 3 তলা আরেকটা বাড়বে, এভাবে আমাদের বাড়তে থাকবে। এভাবে আমরা কপি করে দিতে পারি, কপি করতে পারি। তো এখন এটা তা আমরা যদি গ্রিড, এখন যদি আমরা স্টোরি ডাটা গ্রিডটা দেখি, তো আমরা এখানে রুফ 1 রুফ 2, এখানে ইচ্ছে করলে আমরা আরডি লিখতে পারি, উপরেরটা 4th, এখানে আমরা 8 করে আসতে পারি, তারপরটা 5th, তারপরটা 6th, বা রুফ রুফ আমরা 8 করে দিয়ে আসতে পারি।
তো এরপরে আমাদের আমাদের যেটা হচ্ছে ড্রপ প্যানেলে যে ব্যাপারটা আছে, ড্রপ প্যানেল আমরা মোটামুটি এখানে যে কাজগুলো দেখছিলাম। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের মেশের অ্যাঙ্গেলটা কখন, আমাদের যে মেশ করতেছি বারবারই মেশ করতেছি মেশ মিলাচ্ছি, তো আমরা এখনই আসবো। মেশের অ্যাঙ্গেলটা হচ্ছে কি 125 ডিগ্রি কখনো বেশি হবে না। এই অ্যাঙ্গেলটা যদি আমরা ত্রিভুজ করি তাহলে ত্রিভুজের অ্যাঙ্গেলটা কখনো 125 ডিগ্রি বেশি হবে না। আসলে এখানে তো 45 ডিগ্রি কাছাকাছি হয়ে গেছে, 45 ডিগ্রি মনে হয় আছে এখানে। তো যদি আমরা এই লেখাটাকে যদি পেছনের দিকে বাড়াই, এই রেখা যদি আমরা পেছনের দিকে বাড়াই, এই যে এখানে যে রেখাটা আসবে এই রেখাটা কখনো 145 ডিগ্রি বেশি হওয়া যাবে না। কোনো মানে মেশের এরকম কোনো কোঅর্ডিনেটটা ত্রিভুজের কোনো অ্যাঙ্গেলটা 125 ডিগ্রি বেশি হওয়া যাবে না। তো আমাদের মেশটা যদি আমাদের কি হচ্ছে, মেশ যদি আমরা চার, এতক্ষণ আমরা মেশিং দিলাম চার চার দিলাম। তো আসলে কি চার দেওয়া মানে হচ্ছে কি মেশ বড় ক্ষেত্র তৈরি করবে, এখানে 4 ফিট 4 ফিট বড় ক্ষেত্র তৈরি করবে, 4 ফিট 4 ফিট বড় ক্ষেত্র তৈরি করতেছে এরকম। এই 4 ফিট 4 ফিট বড় ক্ষেত্র আমাদের সবসময় হ্যান্ড মেশ যখন করবো তো আমরা খেয়াল রাখতে হবে যে আমাদের এই দৈর্ঘ্য আর প্রস্থ যেটা তৈরি করতেছে 4 ফিট 4 ফিট করুক আর 4 ফিট 5 ফিট করুক, 4 ফিট 6 ফিট করুক, ট্রাই করবো যে এ বাই বি যখন দৈর্ঘ্য প্রস্থকে ভাগ করবো, আমরা ভাগ করলে যেন এই মানটা হয় ওয়ান। ওয়ান হলে সবচেয়ে ভালো, যদি ওয়ান থেকে চারের কাছাকাছি হয় তাও ভালো, কিন্তু চারের বেশি হইলে রেজাল্টে ইরর আসবে, কিছু পরিমাণ আমাদের অ্যানালাইসিসে ভুল হতে পারে, ভুল হয়ে যাবে, কিছু পরিমাণ ইরর থাকবে। তো এরপর হচ্ছে যে আমাদের যে ব্যাপারগুলো আমরা এখন এখানে যদি আমাদের অনেক সময় দেখা যায় বাড়ির প্রথমে আমাদের একটা একটা কলাম থাকে, যে কলামটা হচ্ছে এই যে আমরা সবগুলো কলাম যদি সিলেক্ট করে সিলেক্ট করে রেপ্লিকেট করে দিই নিচে, সবগুলো কলাম সিলেক্ট করা ঠিক হয়নি। তো আমরা যে কোনো একটা স্টোরি কলাম সিলেক্ট করি, সব কলামে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার ডিসিলেক্ট করে দিতে হবে আর কি। এখানে ডিসিলেক্ট করে দিব, ডিসিলেক্ট লেভেল হচ্ছে গিয়ে রুফ থেকে বাদ সব ডিসিলেক্ট, শুধু রুফে থাকবে। এবং এটা হচ্ছে গিয়ে কি আমাদের আমাদের রেপ্লিকেট করবো হচ্ছে প্রথম তিনটা বাদ দিয়ে, 1 2 3 এবং থার্ড ফোর্থ জিবি আমাদের কলাম দিয়ে দিতে হবে, কলাম দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে আমাদের এরকম হয় যে অনেক সময় বাড়ির প্রথম কলামটা একটু আমাদের এই শেপে না হয়, আমাদের আরেকটু অন্য শেপে হয়, অন্য শেপে হতে পারে। তো সেই শেপগুলো আমরা একটু দেখবো। যদি আমাদের এরকম শেপ হয়ে যায়, যদি আমরা দেখি, যদি আমাদের এরকম একটা শেপ হয় যে আমাদের অনেক সময় কলামটা এরকম শেপ হয়, তো এরকম শেপ হলে আমাদের তখন করণীয় কী হবে? যদি আমাদের অনেক সময় কলামটা এরকম শেপের হয়, তো এইরকম শেপের হইলে আমাদের আগে আমাদের ডাইমেনশনগুলো চেক করে আসতে হবে, আমাদের ডাইমেনশন এরকম শেপের আমরা কীভাবে আঁকবো। আমাদের ডাইমেনশন হচ্ছে গিয়ে যে এই যে আপটা আছে যাচ্ছে গিয়ে 3 ফিট, এটা হচ্ছে ডাউনটা হচ্ছে 7 ফিট এখানে। তো এখানকার রেডিয়াসটা যদি আমরা দেখে আসতে চাই, রেডিয়াসটা দেখে আসলে আমরা দেখবো যে এখানে যে বাইরের বৃত্তের রেডিয়াস হচ্ছে গিয়ে কি, বাইরের বৃত্তের রেডিয়াস হচ্ছে 2 ফিট 1 ইঞ্চি মানে 25 ইঞ্চি, এবং ভিতর বৃত্তের রেডিয়াস হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি রেডিয়াস না, ডায়ামিটার হচ্ছে 10 ইঞ্চি। তো আমাদের কি হচ্ছে এরপরে আমরা দেখবো আরেকটি জিনিস দেখে আসতে হবে, এবং এই জিনিসটা আঁকার জন্য আমাদের ইটাপসে চলে যেতে হবে। তো আমরা ইটাপসে ফ্রেম সেকশনে চলে যাব। ফ্রেম সেকশনে গিয়ে আমরা কি করব, এখানে এখানে সার্কুলার একটা কলাম নিব, C1 নিলাম, C10 নিলাম, তার রেডিয়াস হবে তার ডায়ামিটার হবে 10 ইঞ্চি, ডায়ামিটার হবে 3 ইঞ্চি। এবং হচ্ছে আমরা এখানে কি করব, 4000 যাব, এখানে রেনফোর্সমেন্ট কলাম যেহেতু কলামে হবে, তো আমরা এখানে 2.5 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, ওকে। তো এখন আরেকটা সার্কেল নিব, সেখানে হচ্ছে কি ডায়ামিটার হবে 25 ইঞ্চি, 25 দিয়ে দিলাম, 25 ইঞ্চি দিয়ে দিলাম। এখন এখানে হবে 4 ইঞ্চি। তো আমাদের কি হচ্ছে এটা দেওয়ার পর আমাদের রেনফোর্সমেন্ট এখানে 2.5 ইঞ্চি দিয়ে দিলাম, 2.5 ইঞ্চি দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, ওকে। এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি আমাদের নন প্রিজমেটিক যে আছে সেখানে চলে যাব। নন প্রিজমেটিকে যে আমাদের কী কোন সেকশনটা আমরা কাজ করতেছি, আমাদের C10, আমরা এখানে C10 ভুলে C10 দিয়ে চলে আসছি এখানে। যদি আমি একটু দেখি মডিফাই করি, তো এখানে হবে G10 দিয়ে চলে আসলাম, ওকে।
তো এখানে আবার যে আমরা নন প্রিজমেটিকে চলে যেতে হবে, নন প্রিজমেটিকে চলে, এখানে নন প্রিজমেটিকে চলে যাব। নন প্রিজমেটিকে চলে যাওয়ার পর আমরা ফার্স্ট দিব হচ্ছে কি আমাদের এখানে 10, এখানে কিন্তু স্টার্ট সেকশন। তো স্টার্ট সেকশন 10 10 মানে আমাদের যদি আমরা একটু দেখি অটোক্যাডে, স্টার্ট সেকশন বলতে কি বোঝাচ্ছে আমাদের এই যে এখান থেকে স্টার্ট সেকশন, এখানে 10, এখানে আছে 10, 10 10 ডায়ামিটার একটা একটা কলাম, এখানে আছে 10 ডায়ামিটার। স্টার্ট অ্যান্ড এন্ড বলতে এতটুকু আমরা ফার্স্টে তৈরি করতেছি। তো এটা হচ্ছে স্টার্ট অ্যান্ড এটা হচ্ছে এন্ড। তো স্টার্ট অ্যান্ড এন্ড হলে প্রথম ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এখানে, প্রথম ক্ষেত্রে হচ্ছে 10 10 এবং হচ্ছে কি লেন্থ হচ্ছে কতটুকু, এখানে হচ্ছে 7 ফিট 84 ইঞ্চি বা 7 ফিট, যদি আমাদের এখানে মাস্টার ইউনিট ফিট আছে তার 7 ফিট। এখানে হচ্ছে কি ভেরিয়েবল, এটা হচ্ছে কি অ্যাবসলিউট হবে, কারণ কি এখানে কোনো চেঞ্জ নাই। এখন হচ্ছে কি 7 ফিটে বলতে এখানে ডায়ামিটার 10, এখানে ডায়ামিটার 10, এখানে এখানে হচ্ছে কি অ্যাবসলিউট, এখানে হচ্ছে কি লিনিয়ার, এখানে লিনিয়ার ভেরিয়েশন আছে। তো আমরা এখানে অ্যাড করে দিব। এখানে হচ্ছে কি আবার কি করবো, আমাদের এখানে স্টার্ট হবে হচ্ছে কি 10-এ এবং হচ্ছে কি আমরা যদি এখন অটোকেটটা আবার দেখে আসি, আমাদের স্টার্ট হচ্ছে 10-এ এবং হচ্ছে কি এন্ড হবে কি 25-এ। তো স্টার্ট যদি আমাদের 10-এ হয় এবং এন্ড যদি আমাদের 25 হয়, তাহলে আমাদের কি হচ্ছে 25 ডায়ামিটার একটা যাবো। এখন হচ্ছে এখানে হচ্ছে আমাদের 3 ফিটের একটা সার্কেল আসবে এবং হচ্ছে এটা অ্যাবসলিউট হবে না, এটা ভেরিয়েবল হবে এবং লিনিয়ার হবে। তো অ্যাড করে দিলাম, ওকে। এটা হচ্ছে, এটা যদি আমাদের, এটা হচ্ছে নতুন একটা আমার সেকশন চলে আসলো, ওকে। তো এই সেকশনের জন্য আমাদের কি করব, আমরা যদি এখন যে কোনো একটা সাইডে চলে যাই, তো এইখানেই আমরা চলে গেলাম। এটার এখানে এটারই এলিভেশন আমরা করলাম, যেটার এলিভেশনে ধরলাম আমরা এখানে এখানে গেলে চলে গেলাম, বা আমরা ধরলাম যে এই কলামটাকে আমরা সিলেক্ট করলাম। এই কলামটাকে যদি আমরা, এই কলামটা যদি আমরা সিলেক্ট করতে চাই, এই কলামটাকে আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের ডিফাইন করে দিয়ে আসতে হবে। যদি আমরা এখানে অ্যাসাইন, যদি আমরা এখানে অ্যাসাইন ফ্রেম লাইন যদি আমরা ডিফাইন করে আসতে, তাহলে আমরা এইটা ডিফাইন করে আসবো। ডিফাইন করে আসার পর এটা হয়েছে কিনা এটা আমরা দেখার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের ফিলটা যদি আমরা অ্যাপ্লাই করে দিই, তাহলে আমরা দেখবো যে আসলে আমাদের হয়েছে কিনা। এটা আমরা দেখতে পাবো যে আসলে আমাদের হয়ে গেছে, যে আমাদের যেটা হওয়ার কথা ছিল সেটা হয়েছে, যে আমাদের এখানে যে যদি আমরা একটু জুম টুম করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই জায়গায় যেটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে। আর তারপরে আমরা যদি আবার যদি আমরা এখানে এটা দিয়ে দেখতে চাই, তো দেখতে চাইলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রত্যেকটা জায়গায় ড্রপ সহ আমাদের হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের মানে আমরা ফ্লাশ স্ল্যাবে যে কাজটা করব, সেই কাজের জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে যে রুফে চলে যাব, রুফে চলে যাওয়ার পর আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের স্ল্যাবটা একটু বড় হয়ে গেছে। তো আমরা এখানে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে আমাদের স্ল্যাব 6 ইঞ্চি জায়গায় হয়ে গেছে 6 ফিট হয়ে গেছে সম্ভবত। আমরা একটু অ্যাসাইন থেকে আমরা স্ল্যাবটা দেখে আসি, যে মডিফাই করে আসি, এখানে মডিফাই 6 ফিট হয়ে গেছে, এখানে 6 ইঞ্চি দিয়ে দিই, 6 ইঞ্চি দিয়ে দিব এবং ওকে করে দিব। যদি আমরা এটাকে দেখি, তাহলে আমরা এখানে যদি আমরা ক্লিক করি, রিফ্রেশ ক্লিক করি, তাহলে এখানে এখানে চলে আসবে, চলে আসবে। তো নেক্সট যে আমাদের কাজ হবে যে ড্রপ প্যানেল বা আমাদের ফ্ল্যাশ ল্যাবের জন্য আমরা যে কাজটা করব, সেটার জন্য আমরা এখানে ফার্স্টে দেখবো যে কোথায় আমাদের ফ্ল্যাশ ল্যাব দেওয়া আছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, যে আমরা ফার্স্টে অটোকেটটাতে আমাদের দেখে আসতে হবে, অটোকেটের আমাদের কোথায় ফ্ল্যাশ ল্যাবটা দেওয়া আছে। অটোকেটের ফ্ল্যাশ ল্যাবটা আমাদের মধ্যের প্যানেলে দেওয়া আছে, মধ্যে প্যানেলে ফ্ল্যাশ ল্যাবটা দেওয়া আছে। তো ফ্ল্যাশ ল্যাব হচ্ছে 8 ইঞ্চি। এখান থেকে আমরা একটু ডাইমেনশনগুলো আমাদের দেখে নিতে হবে, যে এখান থেকে 8 ফিট, 8 ফিট, 8 ফিট, 8 ফিট, 8 ফিট, 8 ফিট স্কোয়ার একটা স্ল্যাব দেওয়া আছে, আর স্ল্যাব থেকে হচ্ছে 8 ইঞ্চি। তো আমাদের এই জন্য আমাদের করতে হবে যে আমাদের এখানে 8 ফিট এখান থেকে এই পয়েন্ট থেকে আমরা 8 ফিট একটা পয়েন্টগুলো কেটে নিব। তো এই জন্য আমাদের কি হচ্ছে, আমরা এই পয়েন্টের সাপেক্ষে আমরা এরকম দিব,
ড্র লাইন অবজেক্ট এখানে দিব, তো 8 ফিট, 8 8। তো এখানে যদি আমরা ক্লিক করি 8 হয়ে গেছে, তো আমরা এখানে এখানে 8 ফিট পেয়ে গেলাম। তো এদিক থেকে যদি 8 দেই তাহলে 8 হচ্ছে -8 দিতে হবে, এক্সের দিকে -8, -8 ওয়াই এর দিকে পজিটিভ। তো আমরা এখানে ক্লিক করলাম, এখানে হয়ে গেল। এখন হচ্ছে যদি আমাদের কি হচ্ছে এক্স যদি আমরা কি হচ্ছে নেগেটিভ রেখে যদি ওয়াইকে যদি আমরা নেগেটিভ করে দিই, তাহলে আমাদের এটা পেয়ে যাব, এই পয়েন্টটা পেয়ে যাব। এবং হচ্ছে যদি আবার এখানে যদি আমরা কি হচ্ছে ওয়াইটাকে নেগেটিভ রেখে যদি এক্সকে পজিটিভ করে দিই, তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাব, এই পয়েন্টটা পেয়ে গেলাম। এখন কি হচ্ছে আমাদের কুইন কাট করতে হবে। কুইন কাট করার জন্য আমাদের একটা স্ল্যাব আঁকতে হবে, যে এটা হচ্ছে গিয়ে একটা বিম আঁকতে হবে। সেই বিমটা আমরা আঁকবো, নাম দিয়ে আঁকলাম। তো এখানে এই পয়েন্টে যোগ করে দিলাম। এগুলোকে এটা অনেকভাবে করা যায়, তো আমি একটা পদ্ধতি সাহায্যে দেখাচ্ছি। তো আমরা এখানে কি করব, এখানে স্ল্যাবগুলো আমরা এখানে 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 এই লাইনটা সিলেক্ট করব, 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 এই লাইনটা সিলেক্ট করব। এরপরে আমরা ইচ্ছা মতো এটা আসলে কারণ হচ্ছে আমাদের এখানে দুইটা স্ল্যাব আছে, আমাদের দুইটা স্ল্যাবে কোনটা আমাদের নিতে হবে নিব, এটা আমাদের এটা জিজ্ঞেস করার জন্য আমাদের আসতেছে। প্রত্যেক জায়গায় আমাদের জিজ্ঞেস করতেছে যে আমাদের কয়টা স্ল্যাব নিব। স্ল্যাব সিলেক্টের জন্য আমাদের চলে আসতেছে এই বক্সটা। তো আমরা করে ফেলছি, এবং হচ্ছে আমরা কুইন কাট করে দিব, এখানে কুইন কাট করে দিব। এই থেকে আমরা কি করব, এই মেশিরিয়া থেকে কুইন কাট করে ওকে করে দিব। তো এইখানে কুইন কাট করে দেওয়ার পর আমরা দেখব যে আমাদের কি হচ্ছে, আমাদের এখানে আমরা যদি ক্লিয়ার করে দিই, এখানে দেখব এই পয়েন্টটা, এই রেখাটা ডিলিট করে দিব, এই বিমটা ডিলিট করে দিব, আমাদের বিম থাকবে না। এই বিমটা ডিলিট করে দিলাম। অ্যাকচুয়ালি এখানে কোনো বিম থাকবে না, তো আর অন্য বিমগুলো থাক, আমি শুধু অল্প একটা প্যানেল দেখাচ্ছি। একটা একটা প্যানেল দেখি আমি আসলে এখানে অফ করে দিব। তো এখানে যেটা হচ্ছে কি, আমাদের এখানে দেখা যাবে 5টা পয়েন্ট হয়ে গেছে। এই 5টা পয়েন্টগুলোকে আমাদের 4টা পয়েন্টগুলো করতে হবে। এই 4টা পয়েন্ট করার অনেকগুলো নিয়ম আছে। তো তার ভিতরে আমরা এখানে একটা অনেকগুলো দেখাইছি, যে আমরা এই মাথাকে বড় করে দিলে আমরা 4টা পয়েন্টকে 5টা পয়েন্ট করে নিতে পারতাম, 5টা পয়েন্টকে 4টা পয়েন্ট করে নিতে পারতাম। তো আমরা এইভাবে দিব। দেওয়ার পরে কি হচ্ছে, আমরা এই রিশেপে আমরা ক্লিক করলাম, ড্র থেকে গেলাম রিশেপে ক্লিক করলাম, রিশেপে ক্লিক করার পরে এখন ওকে এখানে ক্লিক করার পরে সাদা হয়ে গেছে, এখানে যোগ চিহ্ন চলে আসবে। তখন আমরা এটাকে ধরে তখন আমরা এখানে যোগ চিহ্নকে ধরে এখানে এখানে দিব। তো আবার এখানে রিশেপে যাব, তো এখানে রিশেপে যাওয়ার পরে এখানে যোগ চিহ্নকে ধরবো, দেওয়ার পরে আমাদের এখানে ক্লিক করব। তো আবার কি হচ্ছে, আমাদের এখানে 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 যেটা আছে, যে আমরা যদি আবার এখানে ক্লিক করি, তো এইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টকে রিশেপ করে আসতে পারবো। রিশেপ করে আমরা চলে আসবো, যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা কি করব, এটাকে এটাকে এইভাবে করে দিব। এবং হচ্ছে যে আমরা এইটাকে রিসিভ করব, রিসিভ করে আমরা এটাকে এই পয়েন্টে কিছু দেবো। এইভাবে আমরা প্রতিটা পয়েন্ট থেকে রিসিভ করে আসবো। এবং রিসিভ করে আসার পরে আমরা যেটা হচ্ছে যে এইখানে গিয়ে এখানে যেটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট করব, সবগুলো সিলেক্ট অবজেক্ট করে আমরা স্ল্যাবটা চেঞ্জ করে দেবো। আমরা আরেকটা স্ল্যাব ডিফাইন করে আসবো, এখানে স্ল্যাব আর আরেকটা স্ল্যাব ডিফাইন করবো, সেটা হচ্ছে এখানে 8 ইঞ্চি একটা স্ল্যাব ডিফাইন করতে বলছে, এখানে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি একটা স্ল্যাব ডিফাইন করব, 8 ইঞ্চি একটা স্ল্যাব ডিফাইন করব, ওকে করে চলে আসবো। তো এখানে হচ্ছে যে আমরা এই স্ল্যাবটা এখানে অ্যাসাইন করে দিব, যে আমরা এখানে অ্যাসাইন করে দিব এই স্ল্যাবটা। আমরা ধরে ফেলছি, স্ল্যাব সিলেক্ট করে ফেলছি, স্ল্যাব সিলেক্ট করার পরে আমরা কি করবো, এখানে অ্যাসাইন করে দিব। সেই অ্যাসাইন করার জন্য আমাদের এখানে সিলেক্টেড স্ল্যাব 8 ইঞ্চি স্ল্যাব, ওকে।
এটা হয়েছে এটা আমরা নিশ্চিত হতে পারবো। এটা আমরা এখানে অবশ্য স্ল্যাব 8 লেখা উঠে গেছে অলরেডি। তো আমরা আবার এটাকে ডিলিট করে দেবো, বাদ বাকি এটাকে ডিলিট করে দিব। এখানে যে নান যে লাইনটা আমরা চেনেছি সেই লাইনটা আমরা ডিলিট করে দিব। সিলেক্ট টাইপ অবজেক্টের সাহায্যে আমরা নান লাইনটাকে ডিলিট করে দিব, ধরে আমরা ডিলিট করে দিব। নান লাইন টানলে সুবিধা হচ্ছে এটাই, আমরা যে খুব সহজে ডিলিট করতে পারি। তো বাদ বাকিগুলো আমি মিলাইনি, এখানে যে মেশগুলো মিলাইনি, এগুলো মেশ মিলাতে হবে। তো আমরা এরপর হচ্ছে কি আমরা অবজেক্ট সিলেকশন অবজেক্ট চলে যাবো এবং এক্সটেনশন অ্যাপ্লাই ওকে দিয়ে দিব। আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, আমরা বুঝতে পারতেছি যে আমাদের আসলে এখানে স্ল্যাবে যে প্রপার্টি চেঞ্জ করেছি, আমাদের স্ল্যাব প্রপার্টি চেঞ্জ আমরা এইভাবে আমরা ফ্ল্যাশ স্ল্যাব ডিজাইন করতে পারি। তো এরপরে আমি ট্রাই করতেছি নেক্সট উইকে, যেটা হচ্ছে যে আমাদের যতগুলো কমেন্ট বাকি পড়েছে সেগুলো আমি নিজের প্রয়োজনীয় কিছু আমি তৈরি করেছি, সেইগুলো আমি নিয়ে আমি টিউটোরিয়াল করার চেষ্টা করছি। যে এবং আজকে মোটামুটি গত ক্লাসে যতটুকু হয়েছে অতটুকুই দেওয়া হলো। এবং নেক্সট ক্লাস আমি একটু এক্সক্লুসিভ একটা জিনিস তৈরি করছি, সেগুলো আমি দিয়ে দিব সবাইকে। তো এবং যে কোনো প্রবলেমে আমার বা প্রতিটি লেকচারে যে কোনো প্রবলেমে আপনারা আমাকে ইনফর্ম করতে পারেন। তো এই জন্য আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। যে কোনো প্রবলেমে আপনি আমাকে এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, আমার মোবাইল নাম্বার। আর আমার যে কোনো টিউটোরিয়ালে যে কোনো প্রবলেমে আমি ফোন করলে আমি আবার নেক্সট টাইম যখন তৈরি করব তখন এগুলো অবশ্যই সেগুলো সেই মিসিংগুলো আমি খেয়াল রেখে তৈরি করব। ওকে, আল্লাহ।